যদি কথা দাও দিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাব যে গানে হৃদয়টা জাগবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবে। আমার গান যদি তোমার প্রাণে ইমানের দীপ্তি ছড়ায়, আমার সুর যদি তোমার প্রাণে জিহাদের প্রেরণা যোগায়, তাহলে আমার এই কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবে। আমার গান যদি জাগাতে পারে যুদ্ধের চেতনা, আমার সুর যদি ভোলাতে পারে আঘাতের শত বেদনা, তাহলে আমার কণ্ঠ সকল বাধাকে রুখবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবে। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফায়া আইয়ুহাল হাজিরুন রাহিমাকুমুল্লাহ। মহান স্রষ্টা এবং মনিবের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী কাশীপুর পশ্চিমপাড়া জান্নাতুল ফিরদাউস কবরস্থান উন্নতি কলফে বার্ষিক ওয়াজ মাহফিলের স্বনামধন্য সুযোগ্য অভিজ্ঞ সভাপতি সাহেব জনাব মোহাম্মদ রজব আলী সরকার, প্রধান অতিথি হিসেবে যিনি সম্মতি জ্ঞাপন করেছেন কৃষিবিদ হাসান জাফির তুহিন, অধ্যাপক মাওলানা আলী আসগার আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। জোরে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। বিশেষ অতিথিবৃন্দ, আজকের জালসার প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন, যোগ উপযোগী আলোচক, ইসলামের জন্য যেই মানুষগুলো অবিচল কাজ করে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন প্রতিকূলতার ভিতর দিয়ে, দুর্যোগের ভিতর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে হিফাজত করেছেন, সেই আলেমে দ্বীন হযরতুল আল্লামা হযরত মাওলানা আব্দুল গফফার খান সাহেব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন বন্ধুবর, অত্র গ্রামের কৃতি সন্তান হযরত মাওলানা আব্দুর রশিদ সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই গোলামকে ইসলামের ভিতরে, দ্বীনের ভিতরে, তাওহীদের ভিতরে যেন কবুল করেন, সকলেই করে আল্লাহুম্মা আমিন। আরো যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা মুজিবুর রহমান, সামনেপবিষ্ট আমার একেবারে দিন প্রিয়, ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালের মা এবং বোনেরা,
সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলেই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। ভাই, মানুষ 10-12 জন হলে কি হবে? আওয়াজটা একটু উচ্চ আওয়াজ হওয়া লাগবে। উচ্চ আওয়াজ হলে মাহফিলে হয়তো লোক আসবে ইনশাআল্লাহ। যাবার কিন্তু জায়গা নাই, আছে ভাই? আসতে হবে, আজ হোক, কাল হোক, 2 দিন পরে হোক, 1 ঘন্টা পরে হোক, 10 মিনিট পরে হোক, যাই হোক, এখানে আসতে হবে। যেই বক্তার আকর্ষণে হোক, কোরআনের মহাব্বতে হোক, কোরআনের আইন এই পৃথিবীতে বাস্তবায়নের লক্ষ্যে হোক, আর কোরআনের আইন এই পৃথিবীতে মানার লক্ষ্যে হোক, যে জায়গায় হোক, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, কোরআনের কাছে, কোরআনের পাশে মানুষকে আসতে হবে, এতে কোনো সন্দেহ নাই। ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে? জোরে বলুন কে? কোরআন দিয়া বিচার হবে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে। মারহাবা খান। দেখানো হবে পৃথিবীতে কি তুমি করেছো, যা কিছু করেছো এই পৃথিবীতে, যা কিছু করেছো সকল কিছু যিনি দেখাবেন তিনি কে? আল্লাহ। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জোরে বলুন আল্লাহু আকবার। যা করেছো বান্দা, এই পৃথিবীতে যা করেছো, মরার পরে দেখো আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিবে, বান্দা এটা হলো তোমার ভালো আমল, এইটা হলো তোমার খারাপ আমল, এইটা হলো তোমার একেবারে একনিষ্ঠভাবে যেই জায়গায় ইসলামের পথে, ইসলামের লক্ষ্যে কাজ করেছো, এই বিষয়গুলো তোমাকে দেখানো হলো। যিনি আমাদের দেখাবেন তিনি কে? আল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্য আওয়াজ একটু উচ্চ আওয়াজে হতে হবে। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শতকরি দরুদ এবং সালাম নির্যাতিত নিষ্পেষিত বিশ্ব নবী, নন্দিত নবী, বিশ্বের লিডার, নন্দিত লিডার আল্লাহ রাব্বুল আলামিন যার উপরে কোরআনুল কারীম নাযিল করেছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্রের অধিকারী হিসেবে আমি রাসূলকে তোমাদের মাঝে প্রেরণ করলাম, সেই নবীর উপর শতকরি দরুদ এবং সালাম সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে, এতে কি ভুল আছে? না। জোরে বলুন আছে? এই দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন সৃজন করেছে, এতে ভুল আছে? নাই। সৃজন করার পরে, সৃষ্টি করবার পরে এই পৃথিবীতে যা কিছু আমরা পেয়েছি, আমরা যা কিছু সুবিধা ভোগ করছি, সব কিছু যিনি আমাদের জন্য দিয়েছেন তিনি আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, এই পৃথিবীতে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কথা মানব। আল্লাহ রাব্বুল আলামিনের সদা সর্বদা দুঃখে হোক সুখে হোক, যেই জায়গায় হোক, যে অবস্থা হোক, যার আমরা শুকরিয়া আদায় করব সেটা হলো আমার আল্লাহর পক্ষে হবে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইদ তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা, এই পৃথিবীতে যা পেয়েছো, এইটা পেয়ে যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেই নিয়ামত, আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিক থেকে শুরু করে যা তোমাদেরকে দিয়েছি, সকল কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ বলুন। বলুন তো, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার আপনার সম্পদ বাড়িয়ে দেয়, আমার আপনার রিজিক বাড়িয়ে দেয়, আমার আপনার অর্থ বাড়িয়ে দেয়, আমার আপনার হায়াত বাড়িয়ে দেয়, আমার আপনার বেটা বেটিকে সুশিক্ষায় শিক্ষিত করে, আমাকে সুখে জীবনযাপন করবার জন্য ব্যবস্থা যদি করে দেয়, তাহলে এই পৃথিবীতে বিরোধিতা করার ক্ষমতা কারোর আছে? জোরে বলুন আছে? নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যা কিছু দিয়েছি এইটার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেই সম্পদ আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দেব। সুবহানাল্লাহ বলুন। সম্মানিত ভাইরা, এই জন্য সদা সর্বদা শুকরিয়া আদায় করতে হবে কার? জোরে বলুন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা, এই
যারা ইয়াকুলুনা বলে আমান্না ঈমান এনেছি আমরা আল্লাহর উপরে, বলুন তো ভাই এখানে আমরা যারা আছি ঈমান আমরা কার উপরে এনেছি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, সকল কিছুর উপরে যিনি আমাদের ক্ষমতাবান, যিনি আমাদের ঈমানদার করলেন তিনি কে? জোরে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা, আমরা আল্লাহর কাছে মাফ চাইবো। আল্লাহ এই পৃথিবীতে আমরা অন্যায় করেছি, আমার নফসের উপরে আমি জুলুম করেছি, আমি অন্যায় করেছি, মানুষকে অত্যাচারিত করেছি, মানুষের উপরে জুলুম করেছি, অন্যায়ভাবে মানুষকে জেল জুলুম ফাঁসের ভিতরে আমরা ফেলে দিয়েছি। এত কিছু অন্যায় করার পর ও আল্লাহ পৃথিবীতে আমি তো তাদের কাছে মাফ চেয়ে নিলাম, আমি তো তাদের কাছে সংশোধন হয়ে গেলাম। আল্লাহ এইবার তোমার কাজ হলো আমাদেরকে মাফ করো, আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এই জাহান্নামের আগুনে আমাদেরকে যেন না যেতে হয়, এই জন্য আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই কথাটা বলবো আমরা কার কাছে? জোরে বলুন তো ভাই কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা এই পৃথিবীতে যদি ইমানদার হবার চাও, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যেই জায়গায় কোরআনুল কারীমের তেলাওয়াত হবে, রাসূলের জীবনী থেকে কথা হবে, মহাগ্রন্থ আল কোরআনের বর্ণনা করা হবে, সেই জায়গার ভিতরে তোমরা মনোযোগ সহকারে বসবা। অন্য জায়গায় সিডি টিভি, বিভিন্ন জায়গায় ঘরের ভিতরে ঘরের মহাব্বত, স্ত্রীর মহাব্বত, সন্তানের মহাব্বত ছেড়ে দাও, বসে যাও তোমরা কোরআনুল কারীমের মাহফিলে। তোমরা যদি ঈমানদার হও তাহলে আমি কি করব? ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান, যতটুকু ঈমান নিয়ে তোমরা এই মাহফিলে বসবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তের জন্য আমি তোমাদের ঈমান বাড়ায়া দেব। যিনি ঘোষণা দিলেন তিনি কে? কথা কয় না কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলেন তো ভাই এই পৃথিবীতে এই জায়গায় বসেছি, মসজিদ হলো আমার আল্লাহর, মাদ্রাসা হলো আমার নবীর, ঠিক না ঠিক ভাই? মসজিদে যখন যাই আপনার মনের অবস্থা কি রকম থাকে? আপনার শহরে গঞ্জে যখন যাই মনের অবস্থা পরিবর্তন হয়, ঠিক না ঠিক ভাই? কিন্তু মসজিদের ভিতরে আমার আপনার অন্তরটা কেন নরম হয়? আমি আপনি কেন মসজিদের আল্লাহর কথা ভুলে যাই? আমি আপনি যখন, আমার বাবা যখন মারা যাবে, আমার সন্তান যখন মারা গেল, ওই কবরের ভিতরে যখন আমি দাফন করতে গেলাম, যাবার সঙ্গে সঙ্গে ওই কবরটা আমি দেখলাম তিনটা, একেবারে 3.5 হাত জায়গা, যার যার হাত অনুযায়ী, যার যার বডি অনুযায়ী ঘরটা গঠন করা হলো। আপনি যদি ইচ্ছা করেন ওই কবরটা লম্বা বানাবেন, সুযোগ আছে, জোরে বলুন আছে। আপনি যদি মনে করেন এই পৃথিবীতে টাকা পয়সা আমার অনেক, ওই ঘরটা আমি ফুলের বিছানা বানায় দেব, সুযোগ নাই। ওই ঘরের ভিতরে আপনাকে যখন শোয়ানো হবে, শোয়ানোর সঙ্গে সঙ্গে 3 জন নেমে যাবে, নামার সঙ্গে সঙ্গে যখন আপনার আমার চেহারার দিকে তাকানো হবে, আমি আপনি জীবিত, কবরের ভিতরে যখন আমি দাঁড়ায় যাই, কবরের পাশে যখন আমি আপনি দাঁড়ায় যাই, মনের অবস্থা অটোমেটিক পরিবর্তন হয়ে যায়, ঠিক না ভাই? ভাই ওই কবরের পাশে যখন আমি দাঁড়ায় যাই, আমার মনে পড়ে যায় এই কবরের ভিতরে তো আমাকেও আসতে হবে, সন্দেহ এই কবরের ভিতরে বাবা ঘুমাইল, মা ঘুমাইছে, সন্তান ঘুমাইছে, এই কবরের ভিতরে সকল পরিবার সদস্য বিন্দু ঘুমিয়েছে, আমি একদিন ঘুমাবো, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য কবরের কাছে গেলে কবরের কথা মনে পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা
এই জন্য আমি তোমাদেরকে বললাম ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান। মাহফিলের ভিতরে যখন বসবা, কোরআনের আলোচনা হবে, রাসূলের জীবনী থেকে যখন কথা হবে, এই সময়ের ভিতরে অটোমেটিক তোমার মনটা যিনি আল্লাহগামী করে দিবেন, আল্লাহর দিকে করে দিবেন, তিনি আমার আল্লাহ। জোরে বলুন ঠিক না বেঠে? এই জন্য ভাই, এই কোরআনুল কারীমের মাহফিলে আসার দরকার আছে না? আছে। জোরে বলুন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা, এই পৃথিবীতে কোরআনুল কারীম নাযিল করার পরে এই কোরআনুল কারীম তোমরা বুঝতে পারবা না, এই কোরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ কিছুই তোমরা বুঝতে পারবা না। এই জন্য এই কোরআনুল কারীম পাঠানোর পরে আমি একজন নবী পাঠালাম, তার নাম হলো বিশ্ব নবী, নন্দিত নবী, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু। এই নবী পৃথিবীতে আসলাম, আসার পরে কোন পথ তোমার জন্য ভালো, কোন পথটা তোমার জন্য মন্দ হয়ে গেল, এটা আমার রাসূল বলে দিয়েছেন। বলুন তো ভাই, এই পৃথিবীতে সন্তানেরা যখন লেখাপড়া করে, 10 বছর অধ্যয়ন করার পর যখন ফাইনাল পরীক্ষা দিতে যায়, পরীক্ষা দেওয়ার পর এই 10 বছরের প্রস্তুতি 1 মাস আগে যদি যেই প্রশ্ন করা হবে, প্রশ্নটা যদি ওপেন করা হয়, প্রশ্নগুলো যদি ওই বন্ধুকে জানায় দেওয়া হয়, ওই সন্তানকে জানায় দেওয়া হয়, তাহলে কি ওই সন্তানটা যখন পরীক্ষার হলে যাবে, পরীক্ষা দেওয়ার পরে ফেল করার কোনো চান্স আছে ভাই? জোরে বলুন আছে। কিন্তু এই সিস্টেম এই দুনিয়াতে করা হয় নাই। কবরিতে যাওয়ার পরে মানুষ বলবে, আল্লাহ, এই পৃথিবীতে এই কবরের ভিতরে প্রশ্ন করা হবে, এই কবরের ভিতরটা সাপ বিশ্বর্গর হয়ে যাবে। এইটা তো আমাদের জানা ছিল না, এটা তো আমরা জানতে পারি নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিল, বান্দা শোনো, এই পৃথিবীতে কোরআন নাজিল করবার পরে আমি কোরআনের সাথে একজন বন্ধুকে পাঠালাম। এই বন্ধুকে তোমাদের কোরআনের সঠিক পথ দেখাবে, এই পথটা ভালো, এই পথটা মন্দ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, রাসূল যেটা নিয়ে এসেছে সেইটা তোমাদেরকে মানতে হবে। হুকুম কার? আল্লাহ। কথা কইলা হুকুম। এই পৃথিবীতে রাসূল যেটা নিয়ে এসেছে তোমাদের জন্য কল্যাণ, রাসূল যেটা নিয়ে এসেছে তোমাদের জন্য এইটাই হলো ভালো। জোরে বলুন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা শোনো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম। এই পৃথিবীতে যে সম্পদ আছে, সন্তান তোমার সম্পদ, টাকা পয়সা তোমার সম্পদ, জমি জমা ঘর বাড়ি তোমার সম্পদ, যা কিছু পেয়েছো বান্দা, এই পৃথিবীতে এই সম্পদের বিনিময়ে আমি তোমাদের কাছে জান্নাত বিক্রয় করে দিয়েছি। ঘোষণা দিলেন কে? আল্লাহ। আমি তোমাদের কাছে জান্নাত বিক্রয় করে দিয়েছি। এখন যদি এই জান্নাত আমরা কিনবার চাই, তাহলে এই পৃথিবীতে সম্পদ দিয়ে, টাকা পয়সা দিয়ে, সময় দিয়ে, অর্থ দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে, সকল কিছু আল্লাহর রাস্তায় কুরবানি করবার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা, সন্তান হিসেবে সম্পদ যারা পেয়েছো, সন্তান যারা পেয়েছো, জমি জমা টাকা পয়সা যারা পেয়েছো, চাকরি যারা পেয়েছো, তোমাদের কাছে অর্থ যাদের হাতির ভিতরে জমাট হয়ে গেছে, তারা তোমরা শোনো, এই পৃথিবীতে আমি একজন মানুষ পাঠিয়েছিলাম, নাম হলো লোকমান হাকিম। মুফাসসিরিন ইকরাম কেউ বলেছে লোকমানকে আল্লাহ নবুয়তি দান করেছে, কেউ বলেছে আল্লাহ লোকমানকে নবুয়তি দান করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকেছে, বলেছে, লোকমান, এই দুনিয়াতে আমি তোমাকে নবুয়তি দান করবার চাই, তোমার অভিমতটা কি? তুমি রাজি আছো নাকি? লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল, আল্লাহ, এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোন নবীকে জিজ্ঞাসা করে তুমি নবুয়তি দাও নাই? মারহাবা কর, মারহাবা। জিজ্ঞাসা করে নাই, তুমি নবুয়তি দান করবার পরে বলে দিয়েছো আমার তোমাকে নবুয়তি দেওয়া হলো, সাথে সাথে স্বীকার করার লাগবে না, বলার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ, যেহেতু তুমি আমাকে জিজ্ঞাসা করে নবুয়তি দান করতেছো, এই জন্য আমি নবুয়তি পাওয়ার যোগ্য নয়, আমি নবী হতে চাই না, আমি একজন তোমার মাহবুব বান্দা হবার চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোকমান, তোমার প্রতি আমি এমন খুশি হয়ে গেলাম, তোমার নামে একটা সূরা আমি আল্লাহ কোরআনে নাজিল করে দিব। আল্লাহু আকবার। সেই কোরআনুল কারীমের ভিতরে সেই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে ডেকে ডেকে বলতেছে, ইয়া বুনাইয়া, আমার সন্তান, আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফ ওয়া নহি আনিল মুনকার। সন্তান রে, পৃথিবীতে তিনটা কাজ তোমার করা লাগবে। এক নম্বর হলো নামাজ প্রতিষ্ঠা করা লাগবে। মারহাবা কা। এক নম্বর হলো নামাজ প্রতিষ্ঠা করা লাগবে। ওয়া আমুর বিল মারুফ, সৎ কাজে আদেশ দিতে হবে। ওয়া নহি আনিল মুনকার, অন্যায় যেখানে প্রতিবাদ করতে হবে সেইখানে ঘোষণা কার? আল্লাহ। জোরে বলুন কার? আমার ভাইরা, সন্তানকে বলতেছে, ওয়া আমুর বিল মারুফ ওয়া নহি আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। সন্তান, সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজের নিষেধ করো না। এই নিষেধ করতে গেলে, আদেশ দিতে গেলে কোনো সমস্যা নাই, কিন্তু অন্যায় কাজে যদি আপনি নিষেধ করতে যান, এখানেই ভেজাল বাজবে। ঠিক না বেঠিক ভাই? এখানেই ভেজাল বাজবে। আপনি ভালো কাজের আদেশ দিবেন, ওই লোকটি নামাজ আদায় করে না, আপনি যদি বলেন ভাই নামাজ আদায় করেন, বলে হ্যাঁ নামাজ আদায় করা দরকার, বলে না নামাজ পড়বো না, এ কথা বলে না। হ্যাঁ, নামাজ আদায় করা দরকার, কিন্তু যখন অন্যায় কাজ করবেন, কোরআনুল কারীমের বিপক্ষে যাবে, ইসলামী বিধানের বিপক্ষে যখন চলে যাবে, এই সময়ে যদি আপনি ডেকে বলেন, ভাই এটা কিন্তু অন্যায় কাজ, এই কাজ সমাজে করা যাবে না, এই কাজটা যদি করো তাহলে তোমার পাশাপাশি আরো মানুষগুলো কাজ করবে, এই কথা যদি আপনি বলতে যান, এখানেই ভেজাল বাজা শুরু হবে। ঠিক না বে ঠিক ভাই? জোরে বলুন ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে দিল, বান্দারা, আজ থেকে ১৫০০ পার হয়ে গেল, ১৫০০ বছর পার হয়ে গেছে, কোরআনুল কারীম নাজিল হলো। তাহলে আল্লাহ জানে এই কোরআনুল কারীম এই পৃথিবীতে যতদিন পর্যন্ত থাকবে, মানুষেরা কোরআনুল কারীমের কথা বলতে গেলে ভেজালে পড়বে। আল্লাহ জানে না? জোরে কম জানে না? আল্লাহ জানে। এই জন্য শব্দগুলো তৈরির ব্যাপারে
আমার আল্লাহ রাব্বুল আলামিন সতর্কতা অবলম্বন করেছে, ওয়া আমরু বিল মা'রুফি ওয়া নাহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আযমিল উমুর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানেন ভেজাল বাজবে, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটিকে সান্ত্বনা দিলেন, বন্ধু শোনো, ভেজাল বাজার পরে ওই মানুষটি যখন একেবারে সবাই যখন আক্রমণ করবে, এই পৃথিবীতে একজন মানুষ যদি বিপদে পড়ে সবাই কিন্তু আপনার বিপক্ষে যায় না, সান্ত্বনা দেওয়ার কিছু মানুষ আছে না নাই? আছে। যখন মানুষকে সান্ত্বনা দেওয়া হয় ওই মানুষটি রুখে দাঁড়া যায়। এই পৃথিবীতে লক্ষ মানুষের ভিতরে সবাই যদি আমার পক্ষে না দাঁড়ায়, কিছু মানুষ আমার সামনে দাঁড়ায় গেছে, তার মানে হলো আমার পক্ষে কিছু মানুষ আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই এই আয়াতের ভিতরে বর্ণনা করেন, বান্দা শোনো, ওয়া আমরু বিল মা'রুফি ওয়া নাহা আনিল মুনকার। যখন তুমি অন্যায় কাজে বাধা দিবা, মানুষেরা তোমাকে আক্রমণ করবে, পৃথিবীতে সব মানুষ যদি সরে যায়, বান্দা, ওয়া আমরু বিল মা'রুফি ওয়া নাহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। বান্দারে ধৈর্য ধারণ করবে আমি আল্লাহর উপরে, জোরে কোন মারহাবা। ওয়ালিল্লাহিল আকিবাতুল উমুর। আল্লাহ বলেন, বান্দারে ধৈর্য যখন ধারণ করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করা লাগে তোমার বিষয়ে আমি আল্লাহ সকল কিছু বিবেচনা আমি আল্লাহ করব। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, পৃথিবীর মানুষেরা এই জন্য জাতে জাতে বন্ধুত্ব অর্জন করা লাগবে। রাসূল বলেছেন, পৃথিবীতে যার সাথে মহাব্বত কিয়ামত হবে তার সাথে। মারহাবা। এই পৃথিবীতে একজন আলেমের বন্ধু যদি একজন আলেম হয়, একজন আলেমের সাথে যদি আপনি মহাব্বত অর্জন করে চলতে পারেন, ভালোবাসা অর্জন করে চলতে পারেন, ওই আলেম যদি আল্লাহর জান্নাতে যায়, আল্লাহর কসম করে বলি, মহাব্বত থাকার কারণে আল্লাহ আপনাকে জান্নাতে দিবে। ঘোষণা কার? আল্লাহ। জোরে বলুন কার? আর আপনার ভালোবাসা যদি একজন কাফিরের সাথে হয়, আপনার ভালোবাসা যদি একজন ইহুদির সাথে হয়, তাহলে ওই ইহুদির আমল যদি বাড়ি হয়ে যায়, ইহুদিও যাবে যেই পথে আপনাকেও নিবে। কথাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। জোরে বলুন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা, এই পৃথিবীতে বন্ধুত্ব অর্জন করতে হবে ভালো মানুষের সাথে। বন্ধুত্ব যদি ভালো মানুষের সাথে অর্জন করতে পারো, পারস্পরিকতা বন্ধনে যদি আবদ্ধ হতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম, কিয়ামতের ময়দানে ওই মানুষ সহ তোমাকে জান্নাতে দেওয়া হবে। ঘোষণা কার? জোরে বলুন কার? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যতগুলো ঘোষণা দিয়েছে, কোরআনুল কারীম যা বলেছে সকল কিছু মিথ্যা হয়ে যাবে। কোরআনুল কারীমের কথা কি মিথ্যা হবে ভাই? না। জোরে বলুন হবে? হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা, এই ভালোবাসা তোমরা পাও নাই কারণ তোমরা তো আমরা আল্লাহকে ভালোবাসতে পারো নাই। এই ভালোবাসা পেয়েছে সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর নবী মক্কা ছেড়ে যখন মদিনায় গেলেন, মদিনায় যাবার পরে রাসূলের মনটা আনসান হয়ে গেল। রাসূল ভাষণ দিলেন, আমার সাহাবীরা, কয়েক বছর বিগত সময় পার হয়ে গেল, আমার দাদার বাড়ি, আমার বাবার বেটা
মক্কা যেন ওই তো মক্কা ঘর যেন আমার তাওয়াফ করতে ইচ্ছা হয়। আমি স্বপ্নের ভিতরে যেন মনে হয় মক্কা ঘর আমি তাওয়াফ করব। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কাতে যদি প্রবেশ করবার চাই তাহলে মক্কার অবস্থা কিন্তু এই সময়ের জন্য ভালো না। কারণ হলো এই মক্কাতে যিনি পার্লামেন্টের দায়িত্ব নিয়ে বসে আছেন তিনার নাম হলো আবু জেহেল। এই মক্কার ভিতরে আবু জেহেলের কথা অনুযায়ী আপনার গোষ্ঠীর লোকেরা আপনাকে মক্কায় থাকতে দেয় নাই। আবু জেহেল অর্থের বিনিময়ে, টাকার বিনিময়ে, কথার বিনিময়ে, আইনের বিনিময়ে তাদেরকে একাকার করে নিয়েছে। এই মুহূর্তের ভিতরে যদি আপনি মক্কায় যেতে চান তাহলে যাওয়া যায় না। আল্লাহর নবী রেখে রেখে বললেন, সাহাবায়ে কেরাম, এই মদিনায় আসার পরে আমার সাহাবা সংখ্যা কতগুলো হয়েছে, সবাইকে দাওয়াত করো, সবাইকে রাসূলের দরবারে আসতে বলো। সকল সাহাবা যখন আসলেন, আসার সঙ্গে সঙ্গে আমার নবীজি ভাষণ দিলেন, ও আমার বেটা বেটি সাহাবীরা, এই মক্কা নগরী আমি ছেড়ে আসলাম। বাবার জায়গা, মায়ের জায়গা, মায়ের স্মৃতি, বাবার স্মৃতি, ভাইয়ের স্মৃতি, বন্ধুর স্মৃতি, বংশের লোকের স্মৃতিগুলো ভুলে আমার মন চাচ্ছিল না মক্কা ছেড়ে আমি মদিনায় আসবো, কিন্তু চলে আসলাম। আল্লাহর হুকুম, জাতির লোকেরা আমাকে অত্যাচার করলো। আমার মন চায় আমি মক্কায় ফিরে যাব, তাওয়াফ কর আমি জিয়ারত করব, কাবা ঘর আমি জিয়ারত করব। আল্লাহর নবীর সাহাবীরা গণনা করার পর এইবার তালিকা জমা দেওয়া হলো। এক পর্যায়ে তালিকার ভিতরে যখন আমার রাসূল দৃষ্টি নিক্ষেপ করলেন, সঙ্গে সঙ্গে দেখতে পায় রে তালিকার ভিতরে 1400 সাহাবায়ে কেরাম। জোরে বলুন, কত শত? 1400 সাহাবায়ে কেরাম। আল্লাহর নবীজি ভাষণ দিলেন, সাহাবায়ে কেরাম, এইবার যদি আমি তোমাদেরকে বলি বাবা মক্কা নগরীতে আমরা রওনা হয়ে যাব, সাহাবাদের ভিতরে অন্যতম সাহাবায়ে কেরাম গুলো এক ওই কাতারে সারিবদ্ধ হয়ে গেল। নবীজি রওনা হয়ে যাব আপনার বাবার দেশ, আপনার মায়ের জায়গায়। এবার আল্লাহর নবীজি ভাষণ দিয়ে সাহাবীদেরকে বললেন, তাহলে আমরা অমুক দিন অমুক সময়ের ভিতরে রওনা হব। সকলেই যখন প্রস্তুতি গ্রহণ করলো, রওনা হয়ে গেল। রওনা হয়ে যাওয়ার পরে এইবার এমন একটা জায়গায় গিয়ে পৌঁছলেন, রাস্তার ভিতরে এমন একটা জায়গায় গিয়ে যখন পৌঁছে গেলেন, জায়গায় যাবার পরে এবার মক্কা থেকে সংবাদ আসতেছে, ও মুহাম্মদ, তোমার দলবল নিয়ে যদি মক্কার ভিতরে তুমি প্রবেশ করো তাহলে মক্কার ভিতরে রাস্তা প্রতিমধ্যে তোমাকে হত্যা করে ফেলবে, তোমাদেরকে মেরে ফেলবে। আবু জেহেল রাষ্ট্রীয় আইন এইবার পাস করেছে, মুহাম্মদকে মক্কার ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। যদি মুহাম্মদ মক্কার ভিতরে প্রবেশ করে তাহলে আমার পার্লামেন্ট ভেঙে তছনছ হয়ে যাবে, এই জন্য মক্কার ভিতরে প্রবেশ করতে দেওয়া যাবে না। আবু জেহেল এই আইন পাস করেছেন। মুহাম্মদ, আপনি আর সামনের দিকে অগ্রসর হবেন না। যদি আপনি সামনের দিকে অগ্রসর হন, সাহাবায়ে কেরাম গুলো পৃথিবী জমিন থেকে হয়তো শাহাদাতের বিয়ালা পান করবে। এই খবর যখন পাইলেন, আমার নবীজি এমন একটা জায়গায় দিয়ে তাবু গাড়লেন, ভাষণ দিলেন, সাহাবায়ে কেরাম, এই মদিনার ভিতরে তিলে তিলে গড়া আমার সাহাবায়ে কেরাম, তোমরা আর সামনের দিকে অগ্রসর হবে না। বিভিন্ন মাধ্যম দিয়ে, গণমাধ্যম দিয়ে খবর আসতেছে, মানুষের দ্বারা সংবাদ আসতেছে, সামনে আর যাওয়া যাবে না। তাবু তোমরা গাড়বা। গাড়ার পরে সাহাবায়ে কেরাম তাবু নির্মাণ করলেন। ও মুসলমান ভাইরা রে, যখন তাবু নির্মাণ করার পরে এইবার হযরতে আল্লাহর নবীজি হযরতে ওসমানকে বললেন, আমার ওসমান, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খবর আসতেছে, এইটা যদি সঠিকভাবে তদন্ত করা না যায় তাহলে এর প্রতিবেদন জমা দেওয়া ঠিক হবে না। এই সঠিক তদন্ত করা লাগবে। বাবা ওসমান,
এই সঠিক তদন্ত করবার জন্য তোমাকে আমি মক্কায় পাঠাবো। এখানে আমরা তাবু নির্মাণ করলাম, নির্মাণ করার পরে তোমাকে আমরা মক্কায় পাঠাবো। এই মক্কায় গিয়ে তুমি দেখবা গোয়েন্দারি পরে তুমি উঠায় আনবা কি অবস্থা মক্কার মানুষের। আবু জেহেল আমার বিরুদ্ধে কি বিরূপ মন্তব্য করে, আবু জেহেল আমার বিরুদ্ধে কি মন্তব্য নেয়, এইটা তুমি ধারণ করবা, লালন করবা, তারপরে প্রতিবেদন জমা দিবা। মুসলমান ভাইরা মনোযোগ আছে, মনোযোগ আছে কি? ভালো লাগতেছে ভাই? আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এইবার আল্লাহর নবী লিখে বললেন, হযরত ওসমান মক্কার ভিতরে তুমি প্রবেশ করবা গোয়েন্দা রিপোর্ট আনবার জন্য। তুমি যেই রিপোর্ট দিবা এই রিপোর্টের উপরে নির্ভর করে আমি সাহাবায়ে ইকরামদের সাথে সিদ্ধান্ত নিব। আমি সামনে যাব কি এখানেই থাকবো কি আমরা মদিনায় ফিরে যাব, এই সিদ্ধান্ত হবে পরে। এবার হযরত ওসমানকে গোয়েন্দা রিপোর্ট তুলবার জন্য যখন মক্কার ভিতরে প্রবেশ করায় দিলেন, এইবার আবু জেহেলের বাহিনীগুলো এইবার আপনার ওসমানকে আটক করলেন। আটক করবার পরে তারা একেবারে গুঞ্জম উঠালেন ওসমানকে তারা হত্যা করে ফেলেছে। আসলে তারা হত্যা করে নাই, হত্যা করেছে। এই সংবাদ আমার নবীজির কর্ণগহরে যখন প্রবেশ করলেন, নবীজি উসমানকে মক্কার ভিতরে পাঠালেন। ওরা তো উসমানকে অন্যায়ভাবে হত্যা করে ফেললো, উসমানকে ওরা মেরে ফেললো। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। ডাকার সঙ্গে সঙ্গে আমার নবীজি সাহাবায়ে কেরামদের কাছ থেকে প্রশ্নের জবাব নিলেন। আমার সাহাবায়ে কেরাম, এই জায়গার ভিতরে তোমরা কতজন সাহাবা আছো? আল্লাহর নবীজির সাহাবীরা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ওসমান সহ 1400 সাহাবায়ে কেরাম ছিলাম, কিন্তু ওসমান ভাইকে আমরা হারিয়ে ফেললাম। এখন আছে আমরা 1399 জন সাহাবায়ে কেরাম। আল্লাহর নবীজি বললেন, আমার সাহাবীরা, আমি যদি এইবারে বলতে চাই ওসমানকে কেন ওরা হত্যা করলো, আমি নবী আল্লাহর কসম করে বলি, যত সময় পর্যন্ত ওসমানের হত্যার প্রতিশোধ আমরা না নিতে পারবো, এত সময় পর্যন্ত আমরা নির্ধারিত স্থান ত্যাগ করব না। সামনেও যাব না, পিছনেও যাব না। এই জায়গার ভিতরে কেন আবার ওসমানকে অন্যায়ভাবে হত্যা করেছে, কেন ওরা ওসমানকে অন্যায়ভাবে মেরে ফেললো, এই প্রতিশোধ যত সময় পর্যন্ত আমরা না নিতে পারবো, এত সময় পর্যন্ত এই জায়গা আমরা ছাড়বো না। মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এই ঘোষণা দেওয়ার পরে নবী ডেকে বললেন, সাহাবায়ে কেরাম শোনো, এই ঘোষণা দেওয়ার পরে তোমাদের মনে, তোমাদের ঈমানের দূরত্ব আমি দেখব, তোমাদের ঈমানের গভীরতা দেখব। আমি নবীজি হাত রাখলাম, আমার হাতের উপরে তোমরা হাত রেখে শপথ করা লাগবে। মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীজি হাত রাখলেন, 1399 জন সাহাবায়ে কেরাম নবীজির হাতের উপরে যখন হাত রাখলেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠায়া, জিবরাইল পাঠায়া আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। নবীজি আপনার হাতের উপরে সাহাবায়ে কেরাম হাত রেখেছে, শুধু আপনার হাতের উপরে তারা হাত রাখে নাই, আপনার হাতের উপরে আমি আল্লাহ হাত রেখে তাদেরকে বায়াত গ্রহণ করালাম। মারহাবা। মুসলমান ভাইরা রে আমার, তাহলে এই পৃথিবীতে অন্যায় ভাবে মানুষকে হত্যা করা যাবে না? কথা কয় না, যাবে? এই পৃথিবীতে অন্যায় ভাবে যদি মানুষকে হত্যা করা না যায়, তাহলে এই পৃথিবীর হিসাব করে দেখেন কত মানুষ হারিয়ে গেল।
কত সম্পদ বাংলাদেশ থেকে হারিয়ে গেল। এই হিসাব যদি এই পৃথিবীতে বিচার যদি না করা হয়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলেন আমি এই বিচার করব। আমি আল্লাহ ছেড়ে দিলাম পৃথিবীর জমিনে, আমি আল্লাহ ওই আখিরাতের জমিনে এমন একটা ব্যবস্থা করব, এই হিসাব বিচার করে তারপরে তোমাকে সামনে অগ্রসর হতে হবে। কথা কার? জোরে বলুন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইদ ইউবাইউনাকা তাহতাশ শাজারা ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস السكينة عليهم وأثابهم فتحا قريبا নবীজি লাকাদ রাদিয়াল্লাহ যেই সাহাবায়ে কেরাম আপনার হাতের উপরে হাত রেখেছে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। মারহাবা কর। আনিল মুমিনিনা ইদ ইউবাইউনাকা তাহতাশ শাজারা, ওই গাছের নিচে যেই সাহাবায়ে কেরাম হাত রেখেছিল তারা হলো মুমিন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, এই পৃথিবীতে আমরা যদি ইসলামের পথে চলতে যাই তাহলে পথ আছে না নাই? আছে। জোরে বলুন আছে না নাই? প্রত্যেকটা জিনিসের পথ অভিমত আছে, পথ আছে, বিপথ আছে। আপনার অন্যায় যেখানে আপনার ন্যায় থাকবে সেখানে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা এই পৃথিবীতে কি করেছো, তোমাকে পথ আমি আল্লাহ দেখায় দিলাম। আমি আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে পড়ে দিলাম ফালিয়াকাতিল ফি সাবিলিল্লাহ ইল্লাযীনা ইউকাতিলু ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما জোরে বলুন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আমাদের প্রধান মেহমান ভাই, প্রধান বক্তা আব্দুল গফফার খান সাহেব ভাই এসে গেছেন। আপনার এখানে এসে পৌঁছে গেছেন। আমরা যারা বাহিরে আছি ভাই, এখানে জালসার পরিবেশ রক্ষা করতে গেলে প্রত্যেকটি মানুষকে মাহফিলের ভিতরে বসতে হবে, ঠিক না রবি ভাই? মাহফিলের যে অবস্থা, মনে হচ্ছে এই কাশীপুর গ্রামের ভিতরে আর কোনো লোকজন নাই। বলেন যে 154 জন মানে 154 ঘর, 154 দোকানে 308 জন হওয়া লাগবে না? আপনার মাহফিলের লোক এটা জালসা কেন? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান আমাদেরকে মানতে হবে। আমি ফার্স্টেই বলেছি পৃথিবীর কোথাও যান, যেখানেই আপনি চলে যাবেন এই বিধান মানতে হবে। এই বিধান আল্লাহ রাব্বুল আলামিন চাপায়া দেয় নাই। এই বিধান অনুযায়ী কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্বাধীনতা দিয়েছে। মারহাবা। কাজ করতেই হবে। এই বিধান অনুযায়ী কাজ করবেন না, কবর আপনার আমার জন্য একেবারে যন্ত্রণাদায়ক জায়গা। বিশ্বাস হয়? জোরে বলুন বিশ্বাস হয়? আমার ভাইরা, আলোচনা করতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালইউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। মারহাবা কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা এই পৃথিবীতে তুমি মুমিন হয়েছো, এই পৃথিবীতে নামাজ যেইভাবে তোমার উপরে ফরজ, হজ যেইভাবে তোমার উপরে ফরজ, এই পৃথিবীতে দৈনন্দিন জীবনে 5 বার তোমাকে 3 বার তোমাকে খেতে হয়। তুমি যদি পর্যাপ্ত পরিমাণ খাবার না খাও তুমি অসুস্থ হয়ে যাবা। কিন্তু এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বেঁচে থাকার জন্য যে ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করলেন, জান্নাতে যাবার জন্য এই পৃথিবীতে নামাজ যেভাবে ফরজ, হজ যেভাবে ফরজ, আল্লাহর রাস্তায় জিহাদ করা ওইভাবে তোমার জন্য ফরজ হুকুম দিলেন কে? আল্লাহ। কথা কয় না কে? কথা কি আমার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াকাতিল ফি সাবিলিল্লাহ আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। মারহাবা। বান্দারে এই পৃথিবীর জীবনটা তুমি বিক্রয় করে দিয়েছো আখিরাতের বিনিময়ে। কারণ হলো জিহাদ করা লাগবে আল্লাহর পথে। আল্লাহর পথে যদি আমরা বের হতে না পারি তাহলে কি হবে? আল্লাহর পথে যদি বের হওয়ার
এরপরে তুমি যদি মারা যাও অথবা তুমি যদি জিন্দা ফিরে আসো, অমাইয়াকাতিল ফি সাবিলিল্লাহি ফায়াকাতুল আও ইয়াগলাব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা যদি শহীদ হয়ে যাও তাহলে যিনি মর্যাদা বাড়ায় দিবেন তিনি কে? আল্লাহ। আর যদি জীবিত অবস্থায় পরিবারের কাছে ফিরে আসো তাহলে তোমাকে গাজী বানাবে তিনি কে? আল্লাহ। জোরে বলুন কে? আল্লাহ। এই সকল হিসাব যিনি মিলাবেন তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, শুধু এই কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কলিলান উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাতি ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা يزكيهم ولهم عذاب أليم. الله أكبر. الله رب العالمين বলেন, বান্দারা, ইন্নাল লাযীনা ইশতারুনা বিআহদিল্লাহ, বান্দা এই পৃথিবীতে তুমি ছিলা না? ছিলাম ভাই না। তুমি ছিলা হলো জান্নাতের ভিতরে, তুমি ছিলা রূহ জগতের ভিতরে। এই বডি ছিল না, রূহ নামক এই বাতাসটা আমার আল্লাহ তৈরি করে তোমাকে ঢুকায় রেখেছিল। সেই জায়গার ভিতরে তুমি অবস্থান করেছিলে বান্দা। ওই অবস্থানগত অবস্থায় তুমি যেই জায়গার ভিতরে ছিলা ওই জায়গার ভিতরে আমার আল্লাহ তোমাকে রেখে দিয়েছিল। এই জায়গার ভিতরে তুমি জানা ছিলা বান্দা। এই পৃথিবীতে আসার পরে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের জালসার প্রধান মেহমান অধ্যাপক মাওলানা আলী আসগর সাহেব, জোরে বলুন মারহাবা। লিল্লাহে তাকবীর। কেমন আছেন? দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত ভাইরা, যেহেতু আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন আমাদের সম্মানিত সেই আমাদের পাবনা 3-এর ফরিদপুর ভাঙ্গরা চাটমোহরের গণমানুষের নেতা, গণমানুষের বন্ধু, ইসলামী আদর্শ নিয়ে যারা কাজ করছে, এ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন, আমরা কোরআনুল কারীম এই বাংলাদেশে দেখেছি, অসংখ্য হাফেজে কোরআন দেখেছি, কোরআনুল কারীমের তেলাওয়াত বিভিন্ন জায়গায় দেখেছি। কোরআনুল কারীমের শাসন এই বাংলাদেশে আমরা এখনো দেখতে পারি নাই, ঠিক না বেঠিক ভাই? সেই লক্ষ্যে যারা কাজ করে যাচ্ছে তার মধ্যে অন্যতম নেতা এই পাবনা 3 আসরের সম্মানিত নমিনি জনাব অধ্যাপক মাওলানা আলী আসগর স্যার, তিনি এসেছেন। তার মুখ থেকে আমরা কথা শুনবার পরেই আমরা তারপরে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। বলবেন কি ভাই? বললাম তো হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ফেরাত, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। কাশীপুর পশ্চিমপাড়া জান্নাতুল ফেরদাউস কবরস্থানের উন্নতি কল্পে আয়োজিত আজকের এই জালসার শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ রজব আলী সরকার, সভাপতি অত্র জামে মসজিদ কমিটি, আজকের এই জালসার সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত প্রধান আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল গাফফার খান, সহকারী অধ্যাপক, পদ্মা কলেজ, পাবনা, কথা বলছিলেন, যার মাঝে আমাকে একটু
বেয়াদবি করতে হলো। আজকে দ্বিতীয় আলোচক হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম সাভারি সহ সম্মানিত আলোচকবৃন্দ, আমার সফর সঙ্গীবৃন্দ, অত্যন্ত আমার প্রিয় কাশীপুরের সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি কথা বাড়াবো না, যেহেতু আলোচনা করতেছিলেন। আমি শুধু আপনাদের কাছে একটু সালাম পৌঁছানোর জন্য আসছি। আমার অনেকগুলো প্রোগ্রাম আছে, অনেকগুলো, 3 থানা মিলে অনেকগুলো। শেষ পর্যন্ত আমি বসতে পারবো কি না, শেষ যেটা জালসা সেটা এখন আদৌ সেটা হয়তো শেষ হওয়ার পরে হবে কি না এরকমও আশঙ্কা আছে। এই জন্য আমি কথা না বাড়াই, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সন্তান হিসেবে আমি আপনাদের বুদ্ধি পরামর্শ নিয়ে আগামী দিনে আপনাদের সাথে করে নিয়ে আমি পথ চলতে চাই। আপনারা একটু আমার জন্য দোয়া করবেন। এই দোয়াটা কি আমি পাওয়ার অধিকার নই? কারণ আমি আপনাদের সন্তান হিসাবে আপনারা আমাকে দোয়া করবেন, সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আগামী দিনে আমি আপনাদের একটু সেবার কাজ আল্লাহ তাআলা যদি কবুল করেন, ইনশাল্লাহ আমরা সেজন্য সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। তো আপনারা আমাকে দাওয়াত দিয়েছিলেন, এজন্য আমার পক্ষ থেকে, আমার সংগঠনের পক্ষ থেকে, পাবনা 3 আসনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আজকের এই জালসা সফল হোক, সার্থক হোক এই দোয়া করে, আবারও এই মসজিদ যেন আমাদের সকলের জন্য কবরস্থান, এই কবরস্থানে আমাদের যেতেই হবে। আল্লাহ তাআলা যেন এই যে কবরস্থানটা এখানে আছে, এই কবরস্থানটিকে আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন, বলুন আমিন। আল্লাহ তাআলা যেন এই কবরস্থানটিকে জান্নাতের একটি বাগান বানিয়ে দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন যেন আমরা ঈমান এবং আমলের সাথে থাকতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, বলুন আমিন। এবং আল্লাহ তাআলা যখন আমাদেরকে নিয়ে যাবেন তখন যেন আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সাথে কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই কবরস্থানে যত মাইয়াত শুয়ে আছে আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিয়ে এই কবরস্থানের সবাইকে আল্লাহ আপনি জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই দোয়া করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ স্যারকে আমাদের মাঝে আসার জন্য। শত ব্যস্ততার মাঝেও আমরা দাওয়াত দিলি, স্যার কিন্তু মিস করেন না, আসেন। এই জন্য স্যার আসছেন, আল্লাহ তাআলা শুকরিয়া, আলহামদুলিল্লাহ। স্যারকে ধন্যবাদ এই জালসা আসার জন্য। আসসালামু আলাইকুম। প্রোগ্রাম কতটা আছে? 15-20টা করে পড়তেছে এগুলো। ঠিক দেরি হবে। আমি জানি, আমি সব আলোচনা করি। আপনাদের সাথে প্রতিদিন বসে গোপন দেখার লাগে না, ঠিক আছে, এটা গোপন আচরণ বিরুদ্ধে কোনো সমস্যা নেই। হ্যাঁ, ভালো দরকার, ভালো থাকবে। আচ্ছা, ধন্যবাদ। বসে সম্মানিত ভাইরা, যারা বাহিরে দাঁড়িয়ে আছেন একটু বসেন। আমরা ইতিমধ্যে আমাদের মহতারামের কাছ থেকে আমরা যে কথাগুলো শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন, সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। সম্মানিত ভাই, আমাদের মহল্লাবাসী এখানে উপস্থিতি আর কেউ কি বাকি নাই? সবাইকে আসছেন? আসলে তো হয়তো এখানে
জায়গা দেওয়া সম্ভব হতো না, ঠিক না বেঠিক ভাই? যাই হোক, আলোচনা করতেছিলাম, দীর্ঘ প্রায় 1 ঘন্টা আলোচনা হয়ে গেল। যে মানুষগুলো নিয়ে আলোচনা শুরু করেছিলাম, আল্লাহ রহমত, কারণ রহমত হবে। আমরা অন্যায় কাজের জন্য বসি নাই, বসছি ভাই? জোরে বলুন, অন্যায় কাজের জন্য বসছি? আমরা ভালো কাজের জন্য বসছি, এবং যেখানে বসেছি সেটা হলো জান্নাতের বাগান। আর যেখানে আমরা যাব আমাদের একেবারে আসল বাড়ি, ঠিক না বেঠিক ভাই? কথাগুলো স্মরণ যারা করবে, এটা হলো এই পৃথিবীতে ভালো হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, ঠিক না বেঠিক? এই কথাগুলো যারা স্মরণ করবে না, সামনে চলবে না, কবরের হিসাব দেওয়া প্রত্যেকটি মানুষের জন্য অত সম্ভব না। মুসলমান ভাইরা আমার, আমি আলোচনা করতেছিলাম, আরো কিছু সময় আলোচনা করব ভাই, আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম তামানান কলিলান উলাইকা লা খালাকা লাহুম ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা, এই পৃথিবীতে আসার পূর্বে এমন একটা জায়গায় তোমরা ছিলে, তোমাদের বডি ছিল না, তোমাদের চক্ষু ছিল না, হাত ছিল না, পা ছিল না, ছিল শুধু রূহ। মারহাবা হবে না? এই রূহ জগৎকে যেই সময়ের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করবার পূর্বে আমি প্রশ্ন করেছিলাম, আলাস্তু বিরাব্বিকুম? সঙ্গে সঙ্গে প্রত্যেকটি রূহ জগৎ বলেছিল, ক্বালু বালা, আপনি আমাদের রব। এই রবের ব্যাখ্যা করতে গেলে পৃথিবীতে যা কিছু করতে হবে সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। জোরে বলুন, কার জন্য? আমার আপনার ব্যবসা বাণিজ্য, আমার আপনার চলাফেরা, কথাবার্তা, লেনদেন, চাকরি, ব্যবসা, যা করবেন সব হবে আল্লাহর জন্য। এটা হলো রব। মারহাবা হয় না? এই প্রতিশ্রুতি আমরা যখন দিলাম, আল্লাহ বলেন, বান্দারে, এই পৃথিবীতে আসার পরে সন্তানের মায়ায় পড়ে, বিবি বাল বাচ্চার মায়ায় পড়ে, এই পৃথিবীতে আসার পরে দুনিয়ার ভেজালে পড়ে ওই কথা তুমি ভুলে গেলা। এই জন্য গেলা, ভুলে যাবার পরে মসজিদে আজান যখন মজ্জান দেয়, তুমি মসজিদে যাও না, ভুলে তুমি এই জন্য গেছো। যখন মাহফিলে আলোচনা করা হয় তুমি আসো না, মসজিদের ভিতরে তুমি নামাজ আদায় করো না রে বান্দা। তার মানে হলো সেই কথা তুমি ভুলে গেলা। বান্দারে শোনো, যদি ভুলেই যাও, আমার আল্লাহ ঘোষণা করেন, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম। বান্দারে, এই পৃথিবীর বেজালে পড়ে তুমি যদি আল্লাহকে ভুলে যাও, তুমি যখন কবরে যাবা, হাসর নাসর যখন হবে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ হবে হলম। আমার আল্লাহ যখন চেয়ারের ভিতরে বসে যাবে, ওয়াসিআ কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। বান্দারা, বিচারের আসনে যখন আমার আল্লাহ কিয়ামতের ময়দানে বসে যাবে, বান্দা তুমি আল্লাহকে ভুলে গেছো, ওই সময়ের ভিতরে আল্লাহ তোমার দিকে তাকাবে না, তোমাকে চিনবেও না। ঘোষণা কার? আল্লাহ। বান্দারে শুনে রাখো, আল্লাহ যদি তুমি কিয়ামতের ময়দানে তোমাকে না চেনে, তাহলে কিয়ামতের ময়দানে তোমার পাশে দাঁড়াবে কে? রাসূল যদি তোমাকে না চেনে, তাহলে রাসূল কি তোমার সামনে দাঁড়ায়া তোমার পক্ষে ওকালতি করবে? জোরে বলুন, করবে? আল্লাহ রাব্বুল আলামিন যখন আসনে বসে যাবে, সঙ্গে সঙ্গে কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। সকল নবীরা আপনার কিয়ামতের ময়দানে দৌড়াতে থাকবে, দৌড়াবে। সকল নবীরা, উম্মতি বেটা বেটিরা সঙ্গে সঙ্গে তাদের নবীদের কাছে যাবেন।
যাবার পরে জিজ্ঞাসা করবে আপনার অনুসারী আমরা ছিলাম। আজ কিয়ামতের ময়দানে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ রাব্বুল আলামিন সত্য আকার ধারণ করেছে। এই সময়ের ভিতরে আমাদের পক্ষে একটু সুপারিশ করুন, আমাদের পক্ষে একটু কথা বলুন। এইবার আল্লাহ রাব্বুল আলামিনের যখন নবীদের কাছে বলবেন, তারা তাদের চিন্তায় একেবারে ব্যবহার হয়ে যাবে, তাদের চিন্তায় পেরেশান হয়ে যাবে। বলবে আমার চিন্তায় আমি তোমাদের জন্য আজ এই কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে কথা বলতে পারবো না। একমাত্র কথা বলবেন যিনি আমার আপনার নবী, বিশ্ব নবী। জোরে কন্যা মারা হাওয়া। বন্ধু, এই পৃথিবীতে আমরা নবীকে যদি না চিনি, এই পৃথিবীতে আল্লাহকে যদি আমরা না চিনবার পারি, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে চিনবে না, নবী আমাদেরকে চিনবে না। নবী যদি আমাদের না চেনে, তাহলে আমাদের কপালে আমাদের আসল বাড়ি জান্নাতে যাওয়া হবে মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম এই পৃথিবীর জমিনে পাঠিয়েছে, এই পৃথিবীতে পাঠিয়েছে। এই কোরআনুল কারীমের বিচার আমরা এই পৃথিবীতে দেখতে চাই, ঠিক না ঠিক ভাই? অন্যায় করলে, চুরি করলে হাত কেটে দেওয়া হবে, জিনা করলে পাথর নিক্ষেপ করা হবে, এটা আমরা দেখতে চাই না। জোরে বলুন, চাই না। মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ। রাসূলের দ্বিতীয় নম্বর সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ক্ষমতার মসনদে বসে আছেন মদিনার ভিতরে। এই মদিনার ভিতরে অন্যায় করলে কোরআন দিয়ে বিচার করা হয়, বেইনসাফি করলে তার উপরে বিচার করা হয়, জিনা করলে কোরআন দিয়ে বিচার করা হয়। এমন এক পর্যায়ে পৌঁছে গেল, ওই মদিনার ভিতরে অভিযোগ আনবে এমন কোন মানুষ খুঁজে পাওয়া যায় না, নাই। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ক্ষমতার মসনদে বসা, হঠাৎ করে একজন বুড়ি মা অভিযোগ নিয়ে আসলেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনি তো নাই বিচারক, আপনি তো কোরআন দিয়ে বিচার করেন, আপনার দরবারে আমি বিচার দেই না, একটা অভিযোগ দিবার চাই। সে অভিযোগটা হলো, ও খলিফা, এই অভিযোগ খণ্ডন করতে হবে, এরও আপনার সমাধান করে দিতে হবে। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, বুড়িমা কি অভিযোগ তুমি নিয়ে আসছো একটু বলো, সেইটা আমি সমাধান করে দেব, সমাধান করে দিব। এইবার বুড়িমা ডেকে ডেকে বলতেছে, ও খলিফা, আমি এমন একটা অভিযোগ নিয়ে এসেছি, যতদিন পর্যন্ত তুমি এই ক্ষমতার মসনদে বসে আছো, এতদিন পর্যন্ত মনে হয় আমি যে ওই অভিযোগটা শোনায় দিব, এই অভিযোগ তোমাকে ইতিপূর্বে আর কেউ শোনায় নাই, এমন অভিযোগ তোমাকে কেউ দেয় নাই। খলিফা, তাহলে অভিযোগ শোনো। এই যে আমার হাতের ভিতরে, খলিফা, রাষ্ট্রের ভিতরে তোমার ঘোষিত ঘোষণা অনুযায়ী রাষ্ট্রের ভিতরে হত দরিদ্র মানুষদের জন্য যা কিছু বাজেট হয়, আমি একেবারে চর অঞ্চলে বসবাস করি, ওই জায়গা থেকে আমি ওই সম্পদ নিতে পারি না। তোমার বাহিনীগুলো, তোমার নিযুক্ত মানুষগুলো সেই সম্পদগুলো আমাদের কাছে পৌঁছায় দেন। খলিফা, অল্প দিনের ভিতরে রাষ্ট্রের ভিতরে উদ্যমবা জব হয়ে গেল। এই উদ্যমবা যখন জব হলো, আমি মাইকিং শুনতে পাইলাম। মাইকিং শোনার পরে আমি চিন্তা করলাম, একটু মাংস, একটু গোস্ত নেবার জন্য আমি চলে আসলাম। আসার পরে অনেক পথ অতিক্রান্ত করার পর ওই গোস্তটা যখন আমার বাসায় নিয়ে গেলাম, নিয়ে যাবার পরে চিন্তা করলাম, আজ অনেক দিন যাবৎ পার হয়ে গেল, আমার সন্তানদের মুখের ভিতরে আমি গোস্ত উঠায় দিতে পারি নাই। আমি মনের ভিতরে ভালোবাসা নিয়ে আমি গোস্ত যখন রান্না করতে যাব, সকল আপনার গোস্ত রান্না করবার জন্য যা কিছু প্রয়োজন সবকিছু আমি তৈরি করলাম।
তৈরি করবার পরে আমি চিন্তা করলাম, গোস্তটা যখন রান্না হয়ে যাবে, আমার সন্তানের মুখের ভিতরে যখন আমি উঠায় দিব, সন্তানেরা মনে হয় আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, আমাদের খলিফার জন্য দোয়া করবে। এই জন্য আমি রান্না করতে গেলাম। রান্না করে যাবার পরে সকল কিছু যখন তৈরি হয়ে গেল, আমি এবার তেলের বোতলের দিকে তাকায় দেখলাম, আমি যখন তেলটা ঢেলে দেব গোস্তের ভিতরে, আমি দেখলাম বোতলের ভিতরে তেল নাই। ইন দি মিন টাইমের ভিতরে আমি চিন্তা করলাম, তেল যদি আমি ম্যানেজ করতে না পারি, জোগাড় করতে না পারি, তাহলে তো গোস্ত রান্না হবে না। সন্তানরা বসে আছে, মা গোস্ত রান্না হয়েছে কি, আমাদের এক টুকরা গোস্ত দাও। তাহলে যদি আমি তেলের ম্যানেজ করতে না পারি, গোস্ত তো রান্না করতে পারবো না। খলিফা, আমি এবার নিজেকে নিজে প্রশ্ন করে গবেষণা করবার পর আমি চিন্তা করলাম, আমার ঘরের ভিতরে টাকা নাই, পয়সা নাই, কোনো জিনিস নাই, সেইটার বিনিময়ে আমি তেল ক্রয় করব। এবার আমি সিদ্ধান্ত জ্ঞাপন করলাম, সিদ্ধান্তই গ্রহণ করলাম। এবার আমি পাশের বাড়ির একজনের কাছে তেলটা হাওলাত নেবার জন্য চলে গেলাম। এবার তেলটা যখন আমি হাওলাত চাইলাম, এবার তিনি আমাকে সত্য বাতায় দিল, মুরব্বী তেলটা তুমি কবে দিবা? বন্ধুরে, এই পৃথিবীতে ছোট্ট থেকে বড় হলাম, এই যে অক্সিজেন, এই যে বাতাস, এই যে সূর্যের আলো, এই যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত এই দুনিয়াতে দিয়েছে, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে কোনো জিনিস কি ফেরত চাইছে? না। জোরে বলুন, চাইছে? বন্ধু, এই পৃথিবীতে যত ধনী মানুষ, যার কাছ থেকে যদি 2টা টাকা চাও, 5টা টাকা চাও, 10টা টাকা চাও, তোমাকে সময় দেওয়া লাগবে, তারিখ দেওয়া লাগবে, দিন দেওয়া লাগবে, কবে তুমি টাকাটা পরিশোধ করবে। বুড়িমা বলে, না খলিফা, আমি যখন তেলটা হাওলাত নিলাম, আমাকে শর্ত বাগায় দিল, 2 দিনের ভিতরে তেলটা ফেরত দিতে হবে। যখন আমাকে শর্ত দিয়ে দিল, শর্ত দেওয়ার পরে তেলটা নিয়ে যখন আমি বাসার ভিতরে রান্নাঘরের ভিতরে প্রবেশ করলাম, প্রবেশ করবার পরে যখন গোস্তটা রান্না করলাম, রান্না করবার পরে আমার সন্তানদের মুখের ভিতরে যখন উঠায় দিলাম, আমি লক্ষ্য করে দেখলাম আকাশের চাঁদ যেন আমার সন্তানদের মুখের ভিতরে দেখা যায়। জোরে কন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। বন্ধুরে আমার, ভাইরা, খলিফা, আমি গোস্ত রান্না শেষ হয়ে গেল, সন্তানের মুখের ভিতরে উঠায় দিলাম, আমি নিজেও সেটা খাইলাম। খাবার পরে দেখতে পাই 1 দিন পার হলো, 2 দিন আমাকে সময় দিয়েছে। দিনটা যখন শেষ হয়ে গেল, এই সময়ের ভিতরে আমাকে ডেকে ডেকে বলতেছে, মুরব্বী আমার তেলটা ফেরত দিতে হবে। আমি সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দিলাম, 2টা দিন আমাকে সময় দিয়েছেন, 1টা দিন পার হয়ে গেল, আর 1টা দিন তো আছে। এবার ওই মুরব্বী ডেকে ডেকে বলতেছে, না 2টা দিন নয়, আমি তোমাকে 2টা দিন সময় দিয়েছিলাম, এখন আমার তেল দরকার, তেলটা আমাকে ফেরত দাও। খলিফা, তেলটা আমি ফেরত দিতে বাধ্য হয়ে গেলাম। কেন? জিনিসটা তো আমার নয়, জিনিস হলো তার, শর্তের বিনিময়ে আমি জিনিসটা নিয়েছি, তেলটা নিয়েছি। এইবার যখন আমি তেলটা ফেরত দিতে যাব, ফেরত যাবার সঙ্গে সঙ্গে কোথায় যাব? তোমার দরবারে আসবো। হেঁটে হেঁটে আসা আমার পক্ষে সম্ভব নয়, এত দূর পর্যন্ত আমি আসতে পারবো না। খলিফা, আমি একটু গবেষণা করলাম, আমার মাথার ভিতরে চিন্তা আসলো, আসার সঙ্গে সঙ্গে আমি এইবার সিদ্ধান্ত গ্রহণ করলাম, আমি অন্য বাড়িতে যাব, অন্য মুরব্বীর কাছ থেকে কিছু তেল হাওলাত নিব। হাওলাত নেবার পরে ইনার তেলটা শোধ করব। 2টা দিন তার কাছ থেকে সময় হলো, তাহলে 2টা দিন যদি আমি সময় পেয়ে যাই, এইটা শোধ হয়ে যাবে। এই 2টা দিন যাইতে না যাইতে আমি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের দরবার থেকে তেল নিয়ে এসে আবার 2য় জনকে শোধ করব। খলিফা, এই সিদ্ধান্ত যখন আমি গ্রহণ করলাম,
এবার আমি দেখতে পাই রে, এবার আমি দেখবার পাই যখন আমি অন্য বাড়িতে চলে গেলাম, তেলটা নিলাম, নেবার পরে রাস্তা দিয়ে যখন রওনা হয়ে গেলাম, রওনা হবার পরে প্রথম যার কাছ থেকে তেল নিয়েছি, তেলটা শোধ করবার জন্য যখন আমি রওনা হলাম, প্রতিমধ্যে একটা বস্তুর সাথে ধাক্কা লেগে আমার এই বোতলটা ভেঙে খান খান হয়ে যায়। ও খলিফা, ভাঙ্গা বোতলটা আমার হাতে দেখলা। এবার আমি চিন্তা করলাম, যখন বোতলটা ভেঙে গেল, ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে জমিনের ভিতরে তেলটা পড়ে গেল। আমি এতিম মিসকিনের মতো তেল যখন ধরতে গেলাম, তেল ধরার সঙ্গে সঙ্গে আমি এই জমিনের সাথে বাড়ি নাই, মুহূর্তের ভিতরে এই তেল জমিন গ্রাস করে ফেলেছে, শুষে ফেলেছে, খেয়ে ফেলেছে। খলিফা, তাহলে আমার বিপদ দুইটা হয়েছে। প্রথম জনের কাছ থেকে তেল হাওনাত নিয়েছিলাম, তাকে পরিশোধ করতে পারি নাই। দ্বিতীয় জনের কাছে আমি তেল তো আমি পরিশোধ করতে পারবো না। এইটা আমার বিপদ দুইটা হয়ে গেল। আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম, এইবার আমাদের রাষ্ট্রের খলিফা হযরতে ওমরের দরবারে আমি অভিযোগ জানায় দিবা। খলিফা, যে এই জমিনটা আল্লাহর, এই জমিন আল্লাহর কথা শোনে, যেই জমিনটা আল্লাহর, যেই জমিনের ভিতরে তুমি কোরআন দিয়ে শাসন চালাও, এই জমিনটা কেন আমার তেল হাওলাত, আমার হাওলাতে তেল, আমার ধার কলা তেল এই জমিনটা খেয়ে ফেললো, এই জমিনের বিচার তোমাকে করে দিতে হবে। জোরে কান্না মারহাবা। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ডিকি বলতেছে, বুড়িমা, আমি এই জমিনের বিচার তো করতে পারবো না। বুড়িমা গো, বাইতুল মাল থেকে যতটুকু তেল তোমার প্রয়োজন নিয়ে চলে যাও। এবার বুড়িমা ডেকে ডেকে বলতেছে, খলিফা, বাইতুল মাল থেকে যদি আমি তেল নিতাম, তাহলে তোমাকে আমি অভিযোগ দিতাম না। আমি জানি রাষ্ট্রীয় কোষাগার থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে যদি তুমি আমাকে তেল দাও, আমি যদি তেল চাই, তাহলে অনেক তেল তুমি দিতে পারবা, কিঞ্চিত পরিমাণ তেলের অভিযোগ তো আমি তোমার কাছে দিতাম না। খলিফা, কিরকম বিচারক তুমি হয়েছো, রাষ্ট্রের পক্ষ থেকে আমি তেল নিব না, আমি অভিযোগের এইবার সমাধান নিতে চাই। অভিযোগে যেই অভিযোগ তোমাকে দিয়েছি, এর পক্ষে আমি তোমাকে সমাধান করে দিতে হবে। আমি রাষ্ট্রের পক্ষে থেকে কোনো তেল চাই না। বন্ধু, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন একেবারে হতভম্ব হয়ে গেল, রওনা হয়ে গেল বুড়িমার সাথে। মারহাবা কা বুড়িমার সাথে যখন রওনা হয়ে গেল, যাবার সঙ্গে সঙ্গে মরুদ্যান পার হয়ে, আপনার মরুভূমি পার হয়ে, আপনার জমিন পার হয়ে যাবার পর বুড়িমাকে ডেকে ডেকে বলতেছে, বুড়িমা, যেই জায়গার ভিতরে তেলটা জমিন চুষে ফেলেছে, ওই জায়গা কি তুমি ইন্ডিকেট করেছো, ওই জায়গা কি তুমি চিহ্নিত করেছো, দাগ দিয়েছো? এইবার বুড়িমা বলতেছে, খলিফা, আমিও যদি একেবারে বয়োবৃদ্ধ হই, কিন্তু আমার জ্ঞানে 16 আনা, সঙ্গে সঙ্গে আমি জায়গাটা দাগ দিয়ে রেখেছি। জোরে কন্যা মারহাবা। মুসলমান ভাইরা আমার, এবার বুড়িমা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন দুইজন মিলে ওই জায়গার ভিতরে পৌঁছে গেল। পৌঁছে যাবার পর এবার দেখতে পায় ওই জায়গার ভিতরে দাগ আঁকিয়ে রেখেছে। এইবার বুড়িমা দাঁড়িয়ে বলতেছে, খলিফা, এই জায়গার ভিতরে এই জমিনটা আমার তেলটা চুষে ফেলেছে, এই জমিন থেকে তেল আমাকে ফেরত দিতে হবে। এবার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওই জায়গার ভিতরে দাঁড়ায়া 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করবার পরে জমিনকে ডেকে ডেকে বলতেছে, জমিন রে, যেই জায়গার ভিতরে বুড়িমার তেল চুষে ফেলেছো, খেয়ে ফেলেছো, এই জায়গা থেকে বুড়িমার তেল ফেরত দিতে হবে। জমিন কোনো কথা কয় না, কথা বলে না, আওয়াজ আসে না। এবার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন দ্বিতীয়বার ডাক দেয়, জমিনেরা, যেই জায়গার ভিতরে তেল তুমি চুষে ফেলেছো, যদি এই বুড়িমারে তেল ফেরত না দাও, এই জায়গার ভিতরে এমন একটা ঘর আমি নির্মাণ করব, কিয়ামত পর্যন্ত মানুষ তোমাকে অভিশপ্ত করবে।
এমন একটা ঘর নির্মাণ করব কিয়ামত পর্যন্ত এই জায়গার ভিতরে তাকালেই মানুষ অভিশপ্ত করবে, অভিশাপ করবে। জোরে কর নাউজুবিল্লাহ। জমিন কোনো কথা বলে না। এবার হযরত ওমর দেখে দেখে বলতেছে, জমিন এইবার যদি তেল ফেরত না দাও, আর যদি তেল ফেরত দাও, এই জায়গার ভিতরে এমন একটা ঘর আমি নির্মাণ করব, সেই ঘরটা দেখে মানুষেরা আনন্দে চিত্তে আল্লাহর শুকরিয়া আদায় করবে, মানুষেরা দোয়া করবে। আপনারা বলুন তো ভাই, এমন কিছু ঘর আছে যেটা দেখলে মানুষেরা আপনার নজর নিম্নগামী করে, চক্ষু ফিরায় নেয়, এমন ঘর আছে না? আছে। জোরে বলুন আছে না? এমন ঘর আছে। আল্লাহ রাসূল বলেছেন, ওই ঘরের পাশ দিয়ে যখন যাবা 2 রাকাত নামাজ তুমি আদায় করবা, এমন ঘর এই